মুগের ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি পেঁপে আর আলু গোটা গোটা করে কেটে নিয়েছি, কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি। পেঁপে দিয়ে তো অনেক রকম আইটেম খেয়েছেন। আর এখানে নিয়েছি ওই 1 কাপ মতো ডাল, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে খানিকটা তেল দিলাম, দিয়ে এর মধ্যে দেব জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা। এইবারে দেব ভাপিয়ে রাখা আলু আর পেঁপে, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটা, জল ঝরিয়ে সে ডালটা দিয়ে দিলাম। ডালটাও এর সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। ডাল সবজির সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর দেব ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ি। এইবারে সব মশলা ভালো করে পেঁপে আলুর সঙ্গে কষে নেব। কষানো হয়ে এসছে, এর মধ্যে দেব একটা টমেটো কুচি আর দেব 2টো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু আবারও মিশিয়ে নিলাম। এইবার দেব পরিমাণ মতো জল। ডালটা পুরোপুরি সিদ্ধ করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এর মধ্যে মিষ্টির জন্য একটু গুড় দিলাম। আমি নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভালোবাসি। আর দিলাম একটু গরম মশলা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সত্যিই খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তরকারিটা হবে মাখো মাখো, ঝোল থাকবে না। রান্নাটা হয়ে এসছে, এবারে নামিয়ে নিলাম। মুগের ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে একদম রেডি।